गुड मर्निंग एवरीवन। आज के आबार एक नतून ब्लग नहीं चले एलाम। आज के आमरा एसेছি बनिर शशुर बाड़ीते जेखाने होच्छे ओদের नारायण पुजो। आमादेर बियेर पर जेटा रिसेपशन हय सेटा ओদের हय ना, ओদের होच्छे एटाई कुलदेवी पुजोटा हय जेटा बनिर এই বাড়িতে नारायण पुजो होच्छे। তারপরের দিন ওরা পরের দিন যাবে ওরা গ্রামে যেখানে ওদের কুলদেবী আছে সেই কুলদেবীর ওখানে পুজোতে যাবে। তা দেখো এটা হচ্ছে আমাদের মতন মানে নারায়ণ পুজোই কিন্তু একদম টোটালি আলাদা টাইপের। প্রথম কথা হচ্ছে যে নারায়ণ পুজোয় যে আমরা যে সিন্নি দিই সেটা ওদের সিন্নিটা হচ্ছে শুকনো, আমাদের তো ড্রাই তো হয় না, আমাদের ধরো সুজি ময়দা ঠয়দা তারপরে কলা সব মিলিয়ে হয়। তা ওদের যেটা হয় সেটা সুজি চিনি আর নারকেলটাকে ওরা শুকনো খোলায় নেড়ে তারপর মধ্যে কাজু কিশমিশ তারপরে আমন্ড এসব দিয়ে ওটাই হচ্ছে ওদের সিন্নি। তা আমার খুবই ভালো লাগলো ওদের পুজোটা দেখে। ওদের পুজোটা সব পুজোই এক ধরনের কিন্তু টাইপটা হয় অন্য টাইপের, কিন্তু আমার ভীষণ ওদের বাড়ির পুজোটা আমার প্রচণ্ড খুব ভালো লাগলো। তা এখন বনি আর শিবা মিলে ওখানে বসে আছে, আমরা এটা আরতি করা হচ্ছে। ইনি হচ্ছেন বনির শাশুড়ি, গ্রে কালারের যিনি শাড়ি পরে দাঁড়িয়েছিলেন। তা এখন সেজন্য আমরা এখানে বসে আছি। এটা বনিদের বাইরের ঘরে, এই যে দেখো সবাই বসে আছে, জামাইবাবু আমি তারপরে দিদি রনি সব বসে আছি। তা চলো আমরা এখন বসে ওদের পুজোটাকে দেখে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে ব্যাক হচ্ছি। ఓం ఋషేశులారా పూర్వము ఈ వ్రతం ఆచరించిన వారి కథ చెప్పుచున్నాను వినుడు। పూర్వము కాశీ నగరమునకు బ్రాహ్మణుడు ఉండేవాడు। আমরা যখন গেছিলাম তখন সব তত্ত্ব নিয়ে গেছিলাম। তত্ত্ব বলতে ওখানে ওদের তত্ত্ব বলতে সব মিষ্টি তারপরে তোমার চকলেট চিপস এরকম কিছু আইটেম আমরা সাজিয়ে নিয়ে গেছিলাম। তা সেটার ভিডিওটা তো আর করা হয়নি। তারপরে যখন গাড়িতে উঠেছিলাম সেটারও কোনো ভিডিও করা হয়নি, সেই জন্য ডাইরেক্ট আমি তোমাদেরকে পুজোটাই দেখাচ্ছি, ওদের পুজোটাই দেখো। আর বিশেষ করে হচ্ছে সেটা হচ্ছে ওদের নিচে যে খাওয়া দাওয়ারের আয়োজন করা হয়েছিল সেখানে ভিডিও আমি করতে পারিনি কারণ সব কিছু হয়ে ওঠেনি। তা চলো পুরোটা দেখতে থাকো তোমরা। The next day. হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। প্রথম কথা হচ্ছে আমাদের আজকে যাওয়ার কথা ছিল, তা আমাদের একটা ট্রেনের টিকিট কাটা ছিল যেটা 2রা এপ্রিলে কাটা ছিল, সেটা ওয়েটিংয়ে ছিল। তা আমরা ভেবেছিলাম এতদিনে ওয়েটিংটা কনফার্ম হয়ে যাবে, কিন্তু ওটা আর হলো না, ওটা ক্যান্সেল করতে হলো। ক্যান্সেল করে দেবাকে তৎকালে কাটতে হলো, তৎকালে কাটলো, সেখানেও ওয়েটিং। সে তো পয়সা তো আগাম নিয়ে নিয়েছে। আমি ফার্স্ট দেখলাম যে তৎকালে ওয়েটিং হয়, লোকে তৎকাল তো কাটে মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য, সেখানেও আমাদের ওয়েটিংয়ে ফেলে দিল। তা যাই হোক সেটা ওয়েটিংয়ে থাকলো। তা কালকে বারে দেখা হচ্ছিলো যে ওয়েটিংটা কত কমে। তা আজকে সকালবেলা সেটা ক্যান্সেল হয়ে গেল। তা বলে এলো যে কোনো সিট নেই, কিছু নেই, ক্যান্সেল হয়ে গেছে আপনার টিকিট। তা সেটা রিফান্ডেবল হয়ে গেছে, মানে দেওয়া টাকাটা রিফান্ড পেয়ে গেছে। যা নিয়েছে এক একজনের পার পার্সনের জন্য নিয়েছে 2050, মানে 2050 করে নিয়েছে। তা সেটা কারণ সবাই জানে তৎকালে একটু বেশি নেয়, তা সেটা দেবাকে দিয়ে দিয়েছে। দিয়ে এখন দেবা প্লেনের টিকিট কেটেছে। তা যথারীতি আমরা কালকে ফ্লাইটেই যাব। হয়তো ভগবান চায়নি, কারণ দুবার যখন ক্যান্সেল হলো তার মানে ভগবান চায়নি বলেই ওই জন্য দুবার ক্যান্সেল হয়েছে। তা সেই জন্য কালকে যাব ফ্লাইটে। তা আপাতত এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছি। তা যে বাসি জামাকাপড়গুলো ছিল আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে কাচবো, তা সে দিদিকে বললাম, দিদি কেচে দিল, এখন কাচা হয়েও গেছে, সব মেলে নিয়েছি, মেলে ওগুলো ঢোকাবো। মানে লাস্ট আমার রাতে গোছানো যতটুকু বাকি আছে ওইটা গোছাবো, কারণ কালকে ভোরে উঠতে হবে। 8টা দেবা বললো 8টা কততে ফ্লাইট রয়েছে, তা আমাকে তো আমাদেরকে 6টা নাগাদ বেরিয়ে যেতে হবে।
কারণ ওখানে গিয়ে চেকিং মেকিং সব কিছু হবে, যা প্রসেস হয় তোমরা সবাই জানো, যা যা প্লেনে গেছো যা প্রসেস হয়। আমার আর বাবুর গুনগুনের ফার্স্ট টাইম যাওয়া, দেবার সেকেন্ড টাইম, তা সেই জন্য সেই প্রসেসগুলো তো করতে হবে, তাই না? তাড়াতাড়ি কালকে উঠতে হবে। বাবুকে বলছি একদম 4:30 5টার মধ্যে উঠে যাবো, উঠে গিয়ে জাস্ট ব্রাশটা করে মুখটা ধুয়ে চা খেয়ে বেরিয়ে যাবো। সে চা খাই আর না খাই পরে কথা, বেরিয়ে যাবো, কারণ বাড়ি না গেলেই নয়, মানে পাগল পাগল লাগছে আমার বাবুর গুনগুনে। তারপরে দেবার কাজ আছে প্রথম, তার থেকেও মেন হচ্ছে অ্যালেক্স আছে, অ্যালেক্সটাকে নিয়ে আসতে হবে, অনেক দিন অ্যালেক্সটাকে দেখিও নি। তা চলো এখন দেখো এসি চালিয়েছি, এসি চালিয়ে এখন একটু শুচ্ছি, চোখ টেনে নিয়ে আসছে, মানে এত ঘুম পাচ্ছে। সকালবেলা যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করলাম, ভাবলাম না এই মানে বেরিয়ে যাও, তা ক্যান্সেল হয়ে গেলো। থাকুক, যা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, বারবার শুধু একটা কথাই বলবো। তা চলো এখন একটু শুয়ে বিশ্রাম করি। Early the next morning. এই ভোরবেলায় আমরা উঠে গেছি, এখন দেখো এখানে তো ঘড়ি নেই, এখন বাজে 5:35 বাজে। আমরা তারাও আগে উঠে গেছি, 4:30 উঠেছি। তা সব মুখ টুক ধোয়া হয়ে গেছে, বাবু গুনগুনে বাবু দেবার মুখ টুক ধোয়া হয়ে গেছে, আমরা সব ড্রেস মেস সব কিছু করে নিয়েছি। তা এখন বেরিয়ে যাব, দেবা ওলাটা বুক করবে, সোজা বেরোবো। এই দেখো গুনগুন, এই যে বাবু রেডি। এবার হচ্ছে আমাদের যাওয়ার পালা। এই যে বিস্কুট খাচ্ছি, এখন বিস্কুটটা খাবো, বিস্কুটটা খেয়ে বেরোবো। বাকি সব জামা কাপড় সব কিছু গোছানো, জানি না, ফার্স্ট টাইম তো উঠবো, কী নিয়ম আমি কিছুই জানি না। হঠাৎ মনে পড়লো দেবাকে আধার কার্ডটা দিতে হবে, ওর কাছে আধার কার্ডটা রাখতে হবে। তা আর বোর্ডিং পাস তো ওখানে গেলেই পাবো। তা চলো বাকিটা সব রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। নিচের লিফটটা দাঁড়িয়ে আছে, এই নিয়ে আসুক ওলা কি বেরবো এখানে, যেটা এলে ক্যাব এলে তারপরে আমরা যাবো। আর লাগেজগুলো লাগেজ এই যে দেখো 3টে লাগেজ, বাবুর পিঠে একটা, আমার পিঠে একটা, ব্যাস এই নিয়ে চললাম আমরা হায়দ্রাবাদ। আবার পরে দেখা হবে, এখন কলকাতা। আমরা যাচ্ছি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদ থেকে সিসিইউ কলকাতা, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল। চলো ক্যাবে উঠে দেখা হবে। আমরা গাড়িতে উঠে গেছি, এখন আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এই যে দেখো এটা হচ্ছে দিদে কমপ্লেক্সের জায়গার এরিয়াটা। তোমাদেরকে তো এই জায়গাটা আমি দেখাইনি, দেখানো সেরকম খুব হয়েও ওঠেনি। খুব বড় কমপ্লেক্সে একটাই সুবিধা হচ্ছে যে তুমি মানে হাঁটা চলা করতে পারো, জগিং যাই করো তুমি ভেতরে, তোমাকে বাইরে বেরোতে হবে না, এটাই একটা কমপ্লেক্সের খুব সুবিধা। দিদিতে হচ্ছে ফেজ 2, সেই জন্য দিদিটা পেছনে, এটা ফেজ 1, পেছনেরটা ফেজ 2। তা এইটা হচ্ছে বেরোনোর রাস্তাটা, এন্ট্রান্সটা। তা সেজন্য এখন আমরা মানে এক্সিট যেটা, সেটা দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে যে যাচ্ছি সেটা হচ্ছে এয়ারপোর্টের দিকে। আমরা এখন গন্তব্য আমাদের, সেইখানে যাওয়া হচ্ছে। তা দেখো আমি কিছু কিছু ব্লগ করেছি ওখানকার রাস্তার, সেই রাস্তাগুলো তোমরা দেখো। এইটা হচ্ছে ওখানকার মার্কেট। এয়ারপোর্টে পৌঁছে গেলাম। বাবারে চলো চলো,
রাজীব গান্ধী। চলো দেখি, তো ফার্স্ট টাইম। যেহেতু আমাদের বোর্ডিং পাস নেই, সেজন্য অন্য জায়গায় যেতে হলো। অনেক গিয়ে তারপরে সব চেক করা হবে। এই হায়দ্রাবাদে এয়ারপোর্টে ঢুকে গেছি, এখন বোর্ডিং পাস সব কিছু হবে। চলো দেখি, চল বাবু চল। ছোটোবেলা থেকে লাইফে যা যা চেয়েছি পেয়েছি, হয়তো বিয়ের পর সেটা লেটে হয়েছে, কিন্তু পেয়েছি। এটা একটা ইচ্ছে ছিল, সেটাও হয়ে গেল। দেবা তো ঢুকে গেছে, চলো আমরাও ঢুকবো। চলো ঢুকো। এইটা লাগেজের জন্য, লাগেজ এই যে এক্সপ্রেস কি রয়েছে। ও আচ্ছা আচ্ছা, চেক হবে। দেবা বাবু গুনগুন দাঁড়ালো, এবার আমিও দাঁড়াবো। যে আমরা ইয়ে পেয়ে গেছি, বোর্ডিং পাস পেয়ে গেছি। চারটে বোর্ডিং পাস। দাঁড়া, এই যে চলে এসছে, এই যে আমাদের চারজনের। এবারে কত নম্বর? গেট নাম্বার 5-এ যেতে হবে। ঠিক টাইমে পৌঁছে গেছি বলে বোর্ডিং পাসটা হয়ে গেছে, কারণ কাউন্টার ক্লোজ হয়ে গেছে। অনেকে দাঁড়িয়ে আছে এখানে বোর্ডিং পাসের জন্য। আমরা পারফেক্ট টাইমে ঢুকেছি বলে বোর্ডিং পাসটা হয়ে গেল, নাহলে আবার সেই রিটার্ন ব্যাক করতে হতো। কী অবস্থা বলো তো। ও চলো দেখি গেট নাম্বার 5 কোথায় রয়েছে। না না, কী হবে ওরা? না না, ও তো ইয়েতে চলে যাবে, ওরা চলে যাবে, ওটা প্লেনে করে চলে যাবে। ওরা যাই না, যারই হোক ঘুরে চলে যাবে। তাই চলো দেখি। এবার আমরা চেকিংয়ে যাচ্ছি। লাগেজ চেকিং মেকিং সব হয়ে গেল। এবার আমরা ঢুকে গেছি। এই যে দেখো, দেবার আগে যাচ্ছে, দেবার গুনগুন আছে। এবার প্লেনে ওঠার একটা এক্সাইটেড রয়েছে আমার, ফার্স্ট টাইম প্রত্যেকেরই হয়। তাই চলো, হায়দ্রাবাদের এয়ারপোর্টটা হেভি। ভেতরে শপিং মল, শপার স্টপ, এখানে বসে একটু ওয়েট করছি। আমরা তো 8:10-এ ফ্লাইট। সবাই বসে আছে, দেখো। দেবা কোথায় গেল কে জানে। ও দেবা জিজ্ঞাসা করতে গেছে ওইদিকে। চলো ওইদিকে যাই। উফ, এটা 15-এ এলাম, 15-16 এখনো বাবারই, এখনো গেট নাম্বার 5। চলো দেখি। আমরা গেট নাম্বার 5-এ চলে এসেছি।
এটা 4, এরপরটা 5। এটা পুরো ফাঁকা। এত সকালে তো, বেলাতে হলে মানে একটু ভিড় হবে।